মধ্যে সবাই জানে প্রিপেড মিটারে যে কি পরিমাণ ভোগান্তি। ঢাকায় যেটা হলো যে লাস্ট কারফিউতে সব কিছু বন্ধ ছিল, যারা আসলে প্রিপেড মিটারের আওতায় ছিল তারা রিচার্জ করতে পারেনি সব কিছু বন্ধ থাকাকালীন। তারপর কেউই কারেন্ট পায় নাই, সবাই বিদ্যুৎ আওতার বাহিরে ছিল, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে আমরা প্রিপেড মিটার চাই না, এটা হচ্ছে আমরা সব জায়গায় জানাচ্ছি, সব জায়গায় বলছি। যদি এতে কাজ না হয়, এই যে দুর্নীতি করতেছে যারা মেনলি বিদ্যুৎ খাত, পানি খাত, যে খাতে হোক না কেন, আমরা কঠিন হুঁশিয়ারি দিতে চাচ্ছি যে যাতে এখন যেটা করছি, এখন যে আমরা প্রেস বিজ্ঞপ্তি বা পেশ করছি, স্মারকলিপি পেশ করছি, এটা যদি কাজ না হয়, সাধারণ শিক্ষার্থীদের যাতে নামতে না হয়, এর জন্য আমরা কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে আসছি, তারা জানি এটা প্রিপেড মিটারটা বন্ধ করতে সহায়তা করে আমাদেরকে। আমরা প্রিপেড মিটার চাই না, আমরা বরিশালবাসী। ওটা ভোগান্তির মিটার, ওটা প্রিপেড মিটার, ওটা অনেক সিস্টেম আছে, ওটা চুরির একটা সিস্টেম আছে, অবৈধভাবে টাকা ইনকাম নেওয়ার। আমরা ওটা চাই না, ওটা বর্জন করতে চাই আমরা বরিশালবাসী। তার জন্য আমরা এই স্মারকলিপি প্রেরণ করব কর্তৃপক্ষ বরাবর। শহরে বিগত দিনে দেখেছি নেট বন্ধ হলে প্রিপেড মিটার কাজ হয় না, অন্ধকারে থাকতে হয়। তারপরে যে কোনো ঝড় বৃষ্টিতেই এটা কাজ করতে পারে না। আর বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অশিক্ষিত এখনও রয়েছে, ছেলে বিদেশে থাকে, মেয়ে বাইরে থাকে, তারা কিন্তু এইটা কাজ করতে পারবে না। এই যে প্রিপেড মিটারের অসংখ্য নাম্বার, এই নাম্বার ভুল হলে কিন্তু আপনারা মোবাইলেও দেখেছেন, কয়েকবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সার্ভিস নট অ্যাভেলেবেল হয়। এখানেও ঠিক সেই একই রকমের হবে। আর আমরা প্রিপেড মিটার এটাই চাচ্ছি না, কারণ আমাদের তো পূর্বের মিটারই ভালো রয়েছে, সেখান থেকে আমাদের নতুন মিটারের কোনো দরকার নেই। আসলে দেশ স্মার্ট বা ডিজিটাল হয়নি এখনও। যদি বরিশালের অলিতে গলিতে সব জায়গায় যান, আপনারা দেখতে পাবেন আমরা পানির নিচে বাস করছি। দেশ আসলে স্মার্ট হয়নি। স্মার্টের নামে এবং মেগা প্রজেক্টের নামে সারা দেশে দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতির সুফল পেয়েছে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা, যারা গণহত্যাকারী, যারা লুটেরা। আপনারা জানেন আমাদের বিদ্যুৎ বিভাগের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতির টাকা দিয়ে, লক্ষ কোটি টাকা দিয়ে তারা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী তালিকায় নাম করে নিয়েছে। আদানিতে মোদির কেশিয়ার আদানিকে টাকা দেওয়া হচ্ছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন এই বিদ্যুতের জন্য। আসলে তারা টাকা নিচ্ছে, তারা লুটপাট করছে, তারা মোদিকে টাকা দিচ্ছে, তারা আদানিকে টাকা দিচ্ছে, কিন্তু জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। আমরা এখন যে মিটার দিতেছি, মাস শেষে আমাদের একটা তারিখ অনুযায়ী বিল আসে, আমরা ওইটা বিল দিই। আমাদের একটা ভোগান্তি না হয় বিকাশে দিই, না হয় আমরা ব্যাংকে যাই দিয়ে আসি। আর এই প্রিপেড মিটার আগে আমাদের টাকা ভরতে হবে, তারপর কার্ড নিতে হবে, মিটার ভরতে হবে। আর যখন আমরা মনে করেন এখন একটা মাস শেষে দিই, মাস শেষে যেটা বিলে ওইটা দিই, আর তখন আমরা টাকা যতটুকু পরিমাণ দেবো কার্ডে, ওই অনুযায়ী সরকারি ভ্যাট কাটবে, এর চার্জ কাটবে, তারপর যে কয় টাকা থাকবে ওই অনুযায়ী আমাদের কারেন্ট দেবে। এমন তো হইতে পারে মাস শেষে আমাদের কারেন্ট চলে গেছে, টাকা নেই, কারেন্ট চলে গেছে হঠাৎ করে রাত্রে, কিনে শুক্রবার শনিবার পড়ে গেছে, তখন আমরা কী করবো? ওই সময় তো ভোগান্তি, ঘরে অসুস্থ রুগী আছে বা বাচ্চারা আছে বা বাচ্চারা পড়তে বসছে, তখন এটা আমাদের ভোগান্তি না, অসুবিধা না। আর কিনে টাকাও হাতে নাই, আমরা টাকা গুছাবো, তারপর টাকা দিতে যাই, ব্যাঙ্কও বন্ধ, কখন টাকা গুছাবো, ব্যাংকে দেবো? ওই টাকাটা তো আমি থইতে পারি আমি অসুস্থর জন্য, আর আমি ওইটা অসুস্থতার আমি ওষুধ খাবো, ওইটা জরুরি না আমি কারেন্ট বন্ধ করি, কিন্তু দুটোটাই আমার জরুরি। কোনটা করবো? আগে বাঁচবো না মরবো? কিন্তু এটা তো মরা বেশি না, ওষুধ না খাইতে বলে তো কারেন্টে পড়তে যাই মরা লাগবে না। এই কারণে এই মিটারটা আমরা চাই না, আর এটাই বিলও বেশি আসবে, এই কারণেও চাই না, ভোগান্তিও আসবে, যা আছে এইভাবে বেশি।